রূপকথা রাই চ্যানেলটির মিনি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি, সত্যি সেই জায়গাটায় গেলে নিজের মনের একটা শান্তি হয়। তবে কোথায় যাচ্ছি আমি এখন বলবো না, তোমরা দেখতে থাকো, খুব শীঘ্রই জানতে পারবে, কারণ এটা একটা মিনি ভ্লগ। তো দেখতে থাকো ভ্লগটা, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা, কোথায় যাচ্ছি সেটাই দেখার বিষয়। আর আমি জীবনে প্রথমবার এমন একটা কাজ করতে চলেছি, আর এই হলো সেই জায়গা, রক্তদান শিবির। আমি জীবনে প্রথমবার এখানে কি মানে জীবনে প্রথমবার রক্ত দেব আর কি। আর ওই যে দূরে দেখা গেল আমাদের প্রাইজ, বাট প্রাইজটা ম্যাটার করে না, এই যে রক্ত দিচ্ছি এটাই সবচেয়ে বড় কথা। এখানে আমার লেখালেখিগুলো হয়ে যাচ্ছে, এরপরেই আমি প্রথমে রক্তটা দিয়ে নেব, কারণ তারপর আমার কিছু ওখানে বসে লেখালেখির কাজও ছিল। তো এটা আমার একটা দাদার আর কি চার্চে এটা অর্গানাইজ হয়েছিল, তো সেখানে গিয়েই রক্তটা দিয়েছি। এখানে আমার প্রেশারটাও মেপে নিচ্ছে, কারণ রক্ত দেওয়ার আগে এগুলো চেক আপ করে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। ওনারা অনেক কিছু জিজ্ঞাসাও করছিল, আর আমার এখানে সই হয়ে গেল, আর আমি এখানে শুয়ে পড়েছি বেডে। আর এবার নেওয়া হবে রক্ত। তো আমি খুবই ভয় পাচ্ছিলাম, যার জন্য নোকটা নিয়ে ওরকম করেছিলাম। তো টেনশনও কাজ করছিল, এক্সাইটমেন্টও কাজ করছিল, আর আমি সূচে ভীষণ ভয় পাই, তাই ভয় তো কাজ করছিলই। আর এই যে এখানে শুরু হলো আমার রক্ত নেওয়ার প্রসেস আর কি। তো মনে মনে তো খুবই ভয় পাচ্ছিলাম, বাট বিশ্বাস করো মানে জিনিসটা যখন শুরু হয় তখন একটু মনে ভয় লাগবে, বাট পুরোটাই খুব ইজি, একটুও লাগেনি আমার। হ্যাঁ, একটু তো অবশ্যই লেগেছে, বাট যেরকম আমি মনে করছিলাম যে এত লাগবে কত লাগবে, কিছুই লাগেনি। হ্যাঁ, তো মানে সহ্য করার মতোই লেগেছিল, বাট হ্যাঁ মনে ভয় ছিল, তো সেই জন্য আর কি একটু বেশিই ভয় লাগছিল। তো এমনি সবটাই ঠিক ছিল। এবং রক্তটা যখন নেওয়া হচ্ছিল তখন হালকা একটু ব্যথা ব্যথা করছিল, বাট রক্তটা যখন নেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তখন কিছু মনে হয়নি। আবার খোলার সময় এই যেমন এখন একটু লেগেছিল, বাট আদারওয়াইজ পুরো প্রসেসিংয়ে আর একটুও লাগেনি আর কি। আর এই যে দাদা আমাকে ধরে ধরে আনছে যাতে আমি মাথা ঘুরে পড়ে না যাই, কিন্তু কিছুই হয়নি আমার, যেটা সত্যি কথা। এরপরে আমরা একটু বসেছিলাম এভাবেই আর কি, ডক্টর বলেছিলেন। আর তারপর এই যে সুমন লেখালেখির কাজ করছে বাকিদের জন্য। আর এই যে শেষ হয়ে গেল আমার রক্ত দেওয়া, এবার ওরা রক্ত দেবে, আর আমি এখানে বসে আছি দাদার সাথে, কারণ ওখানে 10 মিনিট বসে থাকতে বলেছিল। তারপরে আর কি যে আমি কাউন্টারে বসে গেলাম এখন, এরপর আমি লেখালেখি করব। অনেকেই এসেছিল রক্ত দিতে, আর এখানে আমার হাজব্যান্ডও রক্ত দিয়ে দিচ্ছে, কারণ রক্ত দেওয়াটা ম্যান্ডেটারি। আর এই যে এবার আমরা আমাদের গিফট নিয়ে চললাম বাড়ি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর রক্ত দিও পারলে, যে যেখানে পারো, যেখানেই অর্গানাইজ হোক না কেন। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।